বোর্ড অফ ডিরেক্টর মিটিংয়ে সবার সামনে শ্রাবণকে থাপ্পড় মারলো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা বড় গাড়ি করে পিসিসিআই কলেজে এলে সকল স্টুডেন্টরা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, এটা এটা প্রফেসর বেবি কি রূপ দেখছি। উনি উনি এভাবে এত বড় গাড়ি করে আসছে, কি ব্যাপার? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তখন তখন অঞ্জলি বলতে থাকে, সত্যিই তো, এটা তো রাজদীপ চ্যাটার্জির গাড়ি। কিন্তু কিন্তু প্রফেসর বিবি তো কখনো এরকম পোশাকে কলেজে আসেনি। আজকে কি কি মনে করে এরকম পোশাকে এলো? তবে কি উনি সত্যি চেঞ্জ হয়ে গেল? ওনাকে আর আমরা কখনো প্রফেসর বিবি হিসেবে পাবো না? উনি কি আর কখনো নিজেকে প্রফেসর বিবি হিসেবে আমাদের সামনে আনবে না? তখন রায়া অঞ্জলিকে বলতে থাকে, অঞ্জলি, তুই কি কিছু বুঝতে পারছিস? তখন তখন দেখা যাচ্ছে অঞ্জলি বলতে থাকে, না রে রায়া, আমি কিছু বুঝতে পারছি না। তুই কি কিছু বুঝতে পারছিস? তখন তখন দেখা যায় বিদ্যার অ্যাসিস্ট্যান্ট বিদ্যাকে ছাতা মাথায় করে সেখান থেকে নিয়ে যায়। আর স্টুডেন্টরা সবাই সবাই বিদ্যার এরকম এরকম চেহারা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, প্রফেসর বিবি নিজের পিঠটা দেখিয়ে দিল। এবার এবার হয়তো প্রফেসর বিবি নিজের আখেরটা গুছাতে এসেছে। এখানে এখানে এতদিন যে অভিনয়টা করেছে, সে অভিনয়টার পালা হয়তো বা আজকে শেষ। তার কারণে উনি নিজের রূপে স্বরূপে এসে পড়েছেন। এরপরে এরপরে রায়া রায়া বারবার বলতে থাকে, প্রফেসর বিবি, আপনি এরকম কেন? তখন তখন দেখা যায় বিদ্যা কোনো কথা না বলে কলেজের ভিতরে ঢুকে যায়। এরপরে দেখা যায় যখনই সিঁড়ি বেয়ে প্রিন্সিপাল রুমে যাওয়ার জন্য উপরে উঠছে, ঠিক তখনই সপ্তক বলতে থাকে, তবে তবে নিজের আসল চেহারাটা দেখিয়ে দিলেন, তাই না প্রফেসর বিবি? নিজেকে নিজেকে যেহেতু এতটা লোভী হিসেবে গড়ে তুলবেন, তবে আমাদের কেন স্বপ্ন দেখিয়েছিলেন? তখনই দেখা যায় পাশে থাকা অন্য একটি ছেলে বলতে থাকে, এটাই তো ভেদ ধরেছিলেন যে সবাইকে এভাবে স্বপ্ন দেখিয়ে সবার স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিয়ে নিজের আখেরটা গুছিয়ে নেবে। তখন বিদ্যা কোনো কথা না বলে সেখান থেকে উপরে চলে আসে। এরপরে দেখা যায় প্রফেসর রুমে সকল প্রফেসর, প্রিন্সিপাল স্যার, বোর্ড অফ ডিরেক্টর মিটিং বসিয়ে সবাই বসে আছে বিদ্যার অপেক্ষায়। ঠিক তখনই দেখা যায় বিদ্যা ভেতরে ঢুকলে বিদ্যার চেহারা দেখে সবাই অবাক হয়ে যায়। বিদ্যার এমন পরিবেশ দেখে সবাই অবাক হয়ে বিদ্যাকে বলতে থাকে, কি ব্যাপার প্রফেসর বিবি, আপনি এরকম? তখন বিদ্যা বলতে থাকে, সরি প্রফেসর বিবি কাকে বলছেন? আমি প্রফেসর বিবি নই। তখন রাজদীপ বলতে থাকে, বিদ্যা, তুমি এরকম পরিবেশে কেন? এরকম এরকম পোশাকে তুমি তো কখনো আসোনি। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তাই তো বিদ্যা, তুমি তো কখনো এরকম এরকম পোশাকে কলেজে আসোনি, তবে আজকে কেন এখানে এভাবে এসেছো? তখন বিদ্যা বলতে থাকে, সরি, আপনি আপনি ভুল বুঝছেন। আপনি আপনি আমাকে ম্যাডাম 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 প্রফেসর ম্যাডাম বিদ্যা ব্যানার্জি বলে ডাকতে পারেন। আমাকে আমাকে প্রফেসর বিদ্যা ব্যানার্জি বলে এখন আর কেউ ডাকবেন না, কারণ আমি নিজের নামের সামনে থেকে প্রফেসরটা সরিয়ে দিয়েছি আর এখন এখন সামনে বসিয়েছি এমডি বিদ্যা ব্যানার্জি। এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন প্রফেসর পিসি বলতে থাকে, কি ব্যাপার প্রফেসর বেবি, এসবের মানে কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তখন বিদ্যা বলতে থাকে, আমি কয়বার বলবো যে আমি আর প্রফেসর বেবি নয়? আপনারা তো সবাই মিলে ডিরেক্টর মিটিং বসিয়ে আমাকে সিলেক্ট করেছেন এমডি হিসেবে। এই এই পুরো কোম্পানির এমডি হিসেবে তো আমাকেই বসানো হয়েছে, তাই না? তবে তবে আমি কিরকম সেজে আসবো? আগের মতো টিপিক্যাল টিপিক্যাল প্রফেসর সেজে আসবো? কিছুতেই না। আমি তো এই কলেজের মালকিন। তবে আমি কেন কেন প্রফেসর সেজে আসবো বলুন তো? আমার আমার এরকম হওয়াটা কি স্বাভাবিক নয়? তখন কপিল বলতে থাকে, তোর তোর কিছু আমি বুঝতে পারছি না বিদ্যা, তুই এরকম করে কেন এসেছিস? তখন বিদ্যা বলতে থাকে, আপনি আমাকে তুই বলে সম্বোধন করবেন না। যদি সম্বোধন করেন তবে আমি আপনাকে বোর্ড অফ ডিরেক্টর মিটিং থেকে বের করে দিতে বাধ্য হব। কল মি ম্যাডাম বলে সম্বোধন করুন আর আমাকে আমাকে আপনি বলার চেষ্টা করুন। তুই কিংবা তুমি এখানে কোনো সম্পর্কই খাটাবেন না, কারণ এখানে আমার কেউ নেই, এখানে কোনো সম্পর্ক নেই আমার। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, বিদ্যা, তুমি কি বলছো? তুমি কি বুঝতে পারছো? তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছি। আর মিস্টার কাশ্যপ ব্যানার্জি, এখানে আমি বারবার বলছি আমার কোনো সম্পর্ক মেটার করছে না, তাই আপনারা এখানে সম্পর্কের অজুহাতটা না দিলে খুশি হতাম। তখন তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, বিদ্যা, তোমার আমি কিছু তো বুঝতে পারছি না। তুমি হঠাৎ এরকম এরকম কথা বলছো কেন? তুমি তো মিস্টার কাশ্যপ ব্যানার্জির মেয়ে, তাই না? তখন বিদ্যা বলতে থাকে, না, আমাদের আমাদের ডিএনএটা জাস্ট অন্য। আমাদের ডিএনএটা দুটোই ভিন্ন। আমরা আমরা বাবা মেয়ে নয়। আমার আর ওনার ডিএনএটা দুটো দু রকম। তখন এই কথা শুনে দেখা যায় প্রফেসর এস এম অবাক হয়ে যায়।
এরপরে বিদ্যা বলতে থাকে, আপনারা আপনারা নিজেরা নিজেদের মধ্যে যে যে টানাপোড়াটা নিয়েছিলেন সেটা সেটা এবার সম্পূর্ণ করব আমি 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 নিজ দায়িত্বে হস্টেলের এরিয়াটা পাঁচিল তুলবো, আমি সেখানে দাঁড়িয়ে পাঁচিল তুলবো। সেই সাহসটা আপনাদের এখানে যে যে আছে একজনেরও নেই, সে সাহসটা আছে আমার। আমি আমি ওই পাঁচিলটা খুব ভালোভাবে তুলে ফেলতে পারবো, আপনারা কেউ আমাকে বাধা দিতে পারবেন না, কিন্তু কিন্তু আপনারা পাঁচিলটা তুলতে পারবেন না। তখনই রাজদীপ বলতে থাকে, আমি বুঝতে পারছি না তোমার কথা বিদ্যা, তুমি কি বলতে চাইছো সবটা সবটা ক্লিয়ার করে বলো। এদিকে এদিকে দেখা যায় রায়া ও অঞ্জলি প্রিন্সিপাল রুমের বাইরে দাঁড়িয়ে সবটা শুনছে। এরপরে বিদ্যা বলতে থাকে, আমি আমি আপনাদের আমি আপনাদের বলছি যে আজকের মধ্যে কলেজে যেসব পুরনো ছাত্রছাত্রী আছে সবাইকে বের করে দিন, কারণ কারণ এবার এবার যে ছাত্রছাত্রীগুলো এই কলেজে ভর্তি হবে তাদের ডোনেশন মিনিমাম 1 কোটি টাকা হতেই হবে, এর নিচে কোনো ডোনেশন হবে না। এ কথা শুনে অবাক হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি। তখন তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ 1 কোটির নিচে কোনো ডোনেশন হবে না, কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারবে না। তখন তখন রাজদীপ বলতে থাকে, ব্যাপারটা একটু বেশি হয়ে যাচ্ছে না বিদ্যা, এত টাকা কি করে দেবে। তখন বিদ্যা বলতে থাকে, কেন, আপনি তো এমনটাই চেয়েছিলেন, আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্টে শুধু টাকায় টাকায় ভর্তি থাকবে, তবে এখন কেন হেজিটেট বোধ করছেন। তখন এই কথা শুনে দেখা যায় বিদ্যার কথা শুনে কপিল বলতে থাকে, বিদ্যা তুই আসলে কি করতে চাইছিস বলতো, তোর কথা তো আমরা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তখন তখন এই কথা শুনে দেখা যায় রাজদীপ বলতে থাকে, বিদ্যা তুমি কি বলতে চাইছো আর কি করতে চাইছো, সবটা খোলসা করে বলো তো। আমরা সত্যি তোমার ব্যাপারে কিচ্ছু বুঝতে পারছি না, সবটা যদি আমাদের খুলে বলো তবে আমরা সবটা বুঝতে পারবো। তখন বিদ্যা বলতে থাকে, আমি আমি এই কোম্পানির এমডি, আমি যা ডিসিশন নেব এটাই কোম্পানিকে এই কলেজে সবাইকে মানতে হবে, এই কলেজের মাথায় বসে আছি আমি। ঠিক তখনই শ্রাবণ উঠে বিদ্যার ওপর শাসাতে গেলে তখন বিদ্যা শ্রাবণকে থাপ্পড় মারে। আর তখন শ্রাবণ বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই বোর্ড অফ ডিরেক্টরস মিটিং এ আমাকে থাপ্পড় মারছিস। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, হ্যাঁ মারছি, এতে এতে তুই কি করতে পারিস করে দেখা, দেখি তোর কত বড় সাহস। এই কোম্পানিতে থাকতে গেলে আমি তোকে যেভাবে থাকতে বলবো, যেভাবে চলতে বলবো, ঠিক সেভাবেই তোকে চলতে হবে। তখনই দেখা যায় শিবাঙ্গী বলতে থাকে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, এখানে এখানে একদম বাড়াবাড়ি করবেন না, ওর গায়ে যদি আর একটা ফুলের টোকাও লাগে না আপনাকে আমি দেখে নেব। তখন এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, একদম চুপ, একদম কথা বলবে না, তুমি এখানে কথা বলতে এসেছো কেন, তোমাকে তোমাকে এখানে কথা বলতে কে বলেছে। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি তো আমি তো এই কোম্পানির মাথায় বসেছি, আমার দ্বারাই নাকি কোম্পানির সকল কিছু ওনার হিসাবে আমাকে দিয়ে সবটা করানো হবে, তবে এখন কেন সবাই ঘাবড়ে গেছেন। আমি তো সবটা মেনে নিয়েছি, আমি বলেছি আমি নিজ দায়িত্বে সবকিছু করাবো। এই কলেজের হস্টেলের পাঁচিলটা আমি আমি নিজ দায়িত্বে দাঁড়িয়ে থেকে করব, কারণ সেটা করার ক্ষমতা আপনাদের কারো নেই, সেখানে শয়ে শয়ে স্টুডেন্টরা আছে, তাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা একমাত্র আমার আছে, আপনাদের কারোর নয়। বুঝতে পেরেছেন আপনারা। তখন তখন রাজদীপ বলতে থাকে, বিদ্যা তুমি কি বলছো, কি করছো, তুমি কি ভেবে দেখেছো একবারও। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ আমি ভেবে দেখেছি, আমি কি করছি, আমি সেটা নিজের ইচ্ছাতেই করছি, আর আমি আমি যেটা করছি সেটাই ফ্যাক্ট। তখন তখন দেখা যায় প্রফেসর এস এম বলতে থাকে, প্রফেসর বিবি আপনি যে ডিএনএ এর ব্যাপারটা বললেন সে ব্যাপারটা একটু খুলিয়ে বলুন তো, আমরা তো কিছু বুঝতে পারছি না। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ আমি অ্যাডপ্টেড, আমি মিস্টার কাশ্যপ ব্যানার্জির মেয়ে নয়, আমার সঙ্গে মিস্টার কাশ্যপ ব্যানার্জির কোনো কোনো সম্পর্ক নেই। মিস্টার কাশ্যপ ব্যানার্জি উনি উনি ওনার দুটো সন্তান, এক হচ্ছে ফাগুন, আরেক হচ্ছে শ্রাবণ। আমি ওনাদের কেউ নয়, আমাকে ওরা অ্যাডপ্ট নিয়েছিল, তাই না মিস্টার কাশ্যপ ব্যানার্জি। সো আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমার কেউ নেই, আমি কারোর সঙ্গে সম্পর্কে পাততেও চাই না, আমি আমি নিজের মতো নিজে একাই থাকতে পারবো। তখন এ কথা শুনে শ্রাবণ অবাক হয়ে যায়। শ্রাবণ বলতে থাকে, কি বলছিস এসব তুই। তখন বিদ্যা বলতে থাকে, একদম তুই বলবেন না, বুঝতে পেরেছেন, আপনি বলবেন, আপনি। তখন তখন দেখা যায় অঞ্জলি বলতে থাকে, এই রায়া এসব কি শুনছি, প্রফেসর বিবি মিস্টার কাশ্যপ ব্যানার্জির মেয়ে নয়, উনি উনি অ্যাডপ্টেড। তখন তখন দেখা যায় রায়া বলতে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না, সবটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার। তখন রায়ার কথা শুনে অঞ্জলি বলতে থাকে, এখন এখন কি হবে, প্রফেসর বিবিও তো চেঞ্জ হয়ে গেল, যদি প্রফেসর বিবিও এভাবে চেঞ্জ হয়ে যায় তবে আমরা কি করে এই কলেজে টিকবো বলতো। প্রফেসর বিবি তো নিজে বলছে আমাদের সবাইকে কলেজ থেকে বের করে দেবে। এরপরে দেখা যায় বিদ্যা
প্রফেসর এস এম কে প্রিন্সিপালের দায়িত্ব দেয় আর বলতে থাকে এই সবকিছু দেখাশোনা করবেন আপনি আর আমাকে সকল কিছু খবর দিবেন আপনি। তখন তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে তুমি কি সবটা ডিসাইড করবে? তখন বিদ্যা বলতে থাকে অবভিয়াসলি আমি এই সবটা ডিসাইড করব, আমি আমি যেটা বলবো ঠিক সেটাই হবে। এরপরে এরপরে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, তুমি তুমি ভুলে যাচ্ছ যে এই কলেজের মালিক আমি আর মিস্টার রাজদীপ চ্যাটার্জি। তখন বিদ্যা বলতে থাকে হ্যাঁ ভুলে যাচ্ছি না, কিন্তু কিন্তু এই কলেজের মালিক আপনারা হলেও এমডি আমি 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 যেটা বলবো সেটা আপনাদেরকেও মেনে চলতে হবে। এরপরে এরপরে বিদ্যা বলতে থাকে খেলাটা ঘুরে গেছে, অনেক অনেক দূর খেলেছেন আপনারা, এবার এবার আমার খেলাটা আপনারা দেখবেন, আমি এবার কি করে খেলি সেটাও আপনারা দেখবেন। মিস্টার রাজদীপ চ্যাটার্জি আপনার তো ইচ্ছে আপনার আপনার অ্যাকাউন্টে লাখো লাখো টাকা ঢুকবে, আপনি মিলিনিয়ার থেকে বিলিনিয়ার হয়ে যাবেন, সেই স্বপ্নটা পূরণ করবো তো আমি অবশ্যই পূরণ করব। এখন থেকে 1 কোটির নিচে কোনো ডোনেশন হবে না, 1 কোটির নিচে কোনো স্টুডেন্ট ভর্তি হবে না, এটা এটা আমি ডিসাইড করেছি আর এটাই ফ্যাক্ট। এরপরে দেখা যায় ফাগুন বলতে থাকে তুই তুই এটা কি বলছিস, তুই তুই এসব বলছিস, তুই সত্যি ডোনেশন নিবি? তখন তখন বিদ্যা বলতে থাকে হ্যাঁ আমি আমি ডোনেশন নেব, আমি আমি এই কোম্পানির মালকিন, আমি যেটা বলবো ঠিক সেটাই তোদের সবাইকে মানতে হবে, আমার কথা মতো তোদের চলতে হবে। তখন তখন দেখা যায় প্রিন্সিপাল স্যার মনে মনে বলতে থাকে খাল কেটে কুমির নিয়ে এলো এনারা এনারা খাল কেটে কুমির নিয়ে এলো, প্রফেসর বিবি যে কিরকম মানুষ এরা এরা হয়তো বা জানে না। এরপরে দেখা যায় বিদ্যা বিদ্যা সবাইকে সবাইকে সবকিছু বলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর বলতে থাকে আমাকে আমাকে এখন যেতে হবে, আমার অনেক কাজ আছে। প্রফেসর এসএম আপনি সবটা সবটা দেখিয়ে নেবেন আর ওদের থেকে সবটা সাইন করে নেবেন। এরপরে বিদ্যা যখনই যাবে ঠিক তখনই বিদ্যার হাত ধরে ফেলে রায়া। রায়া বলতে থাকে ম্যাম আপনি সত্যি সত্যি আমাদের কলেজ থেকে বের করে দেবেন, 1 কোটির নিচে কোনো ডোনেশন নেবেন না? তবে আমাদের স্বপ্নের কি হবে? আপনি তো বলেছিলেন আমাদের স্বপ্ন কখনো ভাঙতে দেবেন না। তখন বিদ্যা বলতে থাকে আমার আমার করার কিছুই নেই, এখানে এখানে যেটা যেটা ডিসাইড করা হয়েছে সেটাই হবে, তোমরা তোমরা নিজেদেরটা নিজেরা বুঝে নাও। এই বলেই বিদ্যা সেখান থেকে বেরিয়ে আসে আর নিচে এসে দেখা যায় ফোনটা নিয়ে পিহুকে ফোন করে আর বলতে থাকে কাকিমণি তোমার সঙ্গে একটা দরকার ছিল, এ কারণেই তোমাকে ফোন করলাম। তখন পিহু বলতে থাকে হ্যাঁ বিদ্যা বলো কি বলবে। তখন তখন বিদ্যা বলতে থাকে আজকে আজকে একটা পার্টি থ্রো করা হয়েছে, সেখানে সেখানে কাশ্যপ ব্যানার্জি পুরো পরিবার পরিবার আসবে আর আমি রাত 11টার দিকে ও বাড়িতে যাবো, আসলে আমার কাছে চাবি নেই তো, তাই তুমি কি আমাকে দরজাটা খুলে দিতে পারবে? তখন এ কথা শুনে দেখা যায় পিহু বলতে থাকে তার মানে কি করবে তুমি এ বাড়িতে একা একা কি করবে? তখন তখন পিহু বলতে থাকে পিহুর কথা শুনে বিদ্যা বলতে থাকে ও বাড়িতে আমার কিছু কিছু ডকুমেন্টস এর দরকার, মিস্টার মিস্টার কাশ্যপ ব্যানার্জি আর তোষা ব্যানার্জির ঘরটা চিরুনি তল্লাশি করব, কারণ ওখানে ওখানে আমার অ্যাডপ্টের কাগজটা আমাকে খুঁজে বের করতে হবে, আসলে বাবা মা কে আমার সবটা জানতে হবে। এর কথা শুনে অবাক হয়ে যায় পিহু। পিহু বলতে থাকে তার মানে অ্যাডপ্টেড, মানে তুমি এসব কি বলছো? তখন তখন বিদ্যা বলতে থাকে হ্যাঁ কাকিমণি আমি আমি কাশ্যপ ব্যানার্জির কেউ নয়, আমাকে অ্যাডপ্ট নেওয়া হয়েছিল, উনি আমাকে স্পষ্ট বলে দিয়েছে যে আমি ওনার কেউ নয়, আমাকে ওনারা অ্যাডপ্ট নিয়েছিলেন, আমার মায়ের সন্তান হচ্ছিল না বিধায় আমাকে আমাকে অ্যাডপ্ট নিয়ে এসে ফেলেছিলেন, তারপরে আমার মা মারা যায়। এরপরে দেখা যায় পার্টিতে সবাই মিলে নাচ নাচ গান করছে, এদিকে এদিকে বিদ্যা ব্যানার্জি বাড়িতে এসে মিস্টার কাশ্যপ ব্যানার্জির আলমারি আলমারি খুলে সবকিছু দেখতে থাকে। ঠিক তখনই সেই অ্যাডপ্টের কাগজটা বিদ্যার হাতে পড়ে যায়, তখন সেটা দেখে অবাক হয়ে যায় বিদ্যা। তখন পিহু বলতে থাকে কি হলো বিদ্যা, খুঁজে পেলে? তখন তখন দেখা যায় হ্যাঁ কাকিমণি পেয়েছি, এখানে এখানে আছে আমার আমার বাবা আসল বাবার নাম। তখন এ কথা শুনে পিহু অবাক হয়ে যায়। পিহু বলতে থাকে এতদিন ধরে এই সত্যটা ওরা লুকিয়ে রেখেছিল, এভাবে এভাবে ধামাচাপা দিয়ে রেখেছিল। তখন বিদ্যা কাঁদতে থাকে আর বলতে থাকে ওনারা ওনারা কিভাবে আমাকে এভাবে এভাবে অ্যাডপ্ট দিতে পারলেন, আমি আমি ভাবতেও পারি না। তখন তখন দেখা যায় পিহু বলতে থাকে হয়তোবা ওনাদের কোনো সমস্যার কারণে তোমাকে ওনারা ভালোভাবে পালতে পারতো না, তার কারণে মিস্টার কাশ্যপ ব্যানার্জির কাছে দিয়েছিল যাতে তুমি একটু ভালো থাকো। এদিকে দেখা যায় বিদ্যার আসল বাবা কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে বলতে থাকে কি ব্যাপার মিস্টার কাশ্যপ ব্যানার্জি, আমাকে ভুলে গেলেন? এবার এবার তো আমার পাওনাটা আমাকে দিতে হবে তাই না? আমি তো অনেকদিন ধরে আপনার জন্য অপেক্ষা করছি, আমার আমার পাওনাটা এবার আমাকে বুঝিয়ে দিন, আমার তো আরো চাই টাকা।